খরবৈশাখের এই আবহাওয়ায় খেতে মন চায় না যখন কিছুই, তখন একটি মজার ভর্তা তৈরি করা যাক। আজ তৈরি করব সবচেয়ে বেশি মজার ভর্তা, তাও আবার গরুর মাংসের ভর্তা। এই ভর্তা হলে গরম গরম ভাতের সাথে জমে উঠবে বেশ। খেতে অসম্ভব মজার, আর এটি তৈরি করা খুবই সহজ। মাত্র 1 পিস গরু অথবা খাসির মাংস দিয়ে এই ভর্তাটি তৈরি করা যাবে। 1 পিস মাংস দিয়ে তৈরি করলেও এই ভর্তাটি পরিমাণে অনেকটাই বেশি হবে। এই ভর্তা দিয়ে পরিবারের সবাই পেট ভরে খেয়ে উঠতে পারবেন। ভর্তাটি করার জন্য আমি এখানে ছোট ছোট 3 পিস গরুর সলিড মাংস নিয়েছি। বড় পিস হলে আপনারা 1 পিস দিয়ে তৈরি করতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সাইজের আদার টুকরা, সাথে দিচ্ছি বড় সাইজের একটা রসুনের কোয়া, আরও নিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজের টুকরো। এখন নিচ্ছি 4-5টি শুকনা মরিচ এবং 5টি কাঁচামরিচ। সব কিছু গুছিয়ে নিয়েছি, তবে মাংসটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় এজন্য একদম ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এভাবে কেটেছি। এখন ভর্তার জন্য একই সাথে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়া যেন কালারটা সুন্দর আসে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মাংসের এক্সট্রা পানি শুকিয়ে যাবে, তখন এতে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে নেব। পানিটা দিয়ে একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করব ততক্ষণ যতক্ষণ মাংসটা সেদ্ধ হয়ে আসছে। তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না ধরে। এই তো পানি পুরোটাই শুকিয়ে এসেছে। এবার একটু নেড়ে এক্সট্রা পানি শুকিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার এই মাংসের মিশ্রণটা আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি, তবে আপনারা শিলপাটায় বেটে ভর্তাটি করতে পারেন। আমরা কম বেশি সবাই জানি যে কোনো ভর্তায় পাটায় বেটে ভর্তা করলে তার টেস্ট অনেক বেশি গুণে বেড়ে যায়, কিন্তু আমার পক্ষে শিলপাটায় বেটে ভর্তা করা সম্ভব হচ্ছে না, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো আমি সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি ব্লেন্ডারের জগে। এবার ব্লেন্ড করা হলেই হয়ে যাবে আমার মজার ভর্তা। এই তো দেখুন, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই যে এভাবে ব্লেন্ড হয়েছে। তবে আপনাদেরকে সাজেস্ট করব, যদি পারেন শিলপাটায় বেটে ভর্তাটি করার চেষ্টা করবেন, দেখবেন ভর্তাটি খেতে আরও বেশি মজা লাগবে। যাই হোক, ভর্তাটি আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। এখন আমি গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করছি। গরম গরম ভাতের সাথে খেতে যে কী পরিমাণ মজা, আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। পুরো 1 প্লেট ভাত 1 নিমেষেই খেয়ে ওঠা যাবে। যারা খেয়েছেন তারা তো এর মজা জানেন কতটুকু, আর যারা এখনও খাননি তারা কিন্তু আসছে বৈশাখে নতুন একটি ভর্তা ট্রাই করতে চাইলে এই ভর্তাটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। দেখবেন সবাই শুধু এই ভর্তাটির প্রশংসাই করতে থাকবে। তাহলে আর দেরি কেন? আমার এই রেসিপি দেখে এখনই প্রস্তুতি নেন এই ভর্তা তৈরি করার। আশা করি খুব ভালো লাগবে। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বৈশাখ কাটুক আপনাদের সুন্দরভাবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।